तो यहाँ क्यों आया? मारेंगे। কি হচ্ছে এটা? কি এটা? সন্ধ্যাবেলা কিছু খাসনি কিন্তু এবার শরীর খারাপ হবে। কি হলো চ্যাম্প? কি হয়েছে? মন খারাপ নাকি? বুবলাই, স্কুলের ব্যাপারে আর একটা কথা বলবে না, কেমন? কি হয়েছে? খাচ্ছে না কেন আমার চ্যাম্প? হ্যাঁ, কেউ কিছু বলেছে নাকি? চ্যাম্প, আমাকে ক্লিয়ারলি বলো, কেউ কিছু যদি বলে থাকে। তুমি জানো স্যারকে ওই স্কুল থেকে আমাকে বার করে দিয়েছে, আমি আর ওই স্কুলে পড়তে পারবো না। সে তো বার করে দেবেই, কারণ কোনো ক্রিমিনালের ছেলেকে ভালো স্কুল রাখে না, তাই না তানিষ্কা? তুমি মাইনাবে আবার বাজে কথা বলছো রাগি দাদু। ড্যাড, এই ব্যাপারে আমি গুবলার সামনে আর কিচ্ছু শুনতে চাই না, প্লিজ। গুবলাই, আমি তোকে বললাম না এই নিয়ে কথা বলবি না। আমি বুঝতে পারছি না এই স্কুলে যাওয়া নিয়ে এত ছটফট করছিস কেন? আমি তো বললাম তোকে ভালো স্কুলে ভর্তি করব। না, ওই স্কুলে আমার সব ফ্রেন্ডরা আছে, আমি ওই স্কুলেই পড়বো। আর যতক্ষণ আমি ওই স্কুলে পড়তে পারবো আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে? টেনশন নট, ওকে? আমাকে একটা দিন খালি টাইম দাও, অনলি ওয়ান ডে। তারপরে দেখো আমি এমন ব্যবস্থা করছি যাতে তুমি ওই স্কুলে আবার পড়তে পারো। সত্যি? পাক্কাওয়ালা প্রমিস? একদম পাক্কাওয়ালা প্রমিস। আমি তোমার প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলছি ফোনে, তারপরে দেখি কে তোমাকে স্কুলে যাওয়া থেকে আটকায়। ওকে? এবার রাজি? রাজি। হ্যাভ ইউর ফুড। সৌম্যবাবু, বলছি আপনার কিছু করার দরকার নেই, আমি দেখে নেব। প্লিজ, এটা আমার আর আমার ছেলের ব্যাপার, তুমি মাঝখানে ঢুকবে না প্লিজ। ওয়ার্নিং দিচ্ছি তোমায়। হ্যালো ম্যাডাম, প্রিন্সিপাল বলছেন? বলছিলাম যে আমি SR-কে বলছি, সৌম্যরুদ্র কর্মকার। আচ্ছা, বলছিলাম যে ওই গুবলাইয়ের ব্যাপারে, তীর্থ সানিয়ালের ব্যাপারে একটু কথা বলার ছিল আপনার সাথে। কালকে একটু দেখা করা যেতে পারে কি আপনার সাথে? আচ্ছা, কাল আসুন তাহলে। তীর্থর মাকেও সঙ্গে আসতে বলবেন, আগের বার উনিই কথা বলে গেছিলেন। শিওর, দুজনেই আসবো আমরা। রাখলাম, থ্যাংক ইউ। এবার সব ঠিক হয়ে যাবে। মা, এবার তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। গুড বয়। মনে হচ্ছে আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। চাপ নেই ড্যাড, নেক্সট প্ল্যান রেডি আছে, তুমি শুধু সকালটা হতে দাও। মিসেস বসাক, তীর্থকে এইভাবে স্কুল থেকে রাস্ট্রিগেট করা যাবে না। যেই সব গার্জিয়ানরা কমপ্লেন করেছে এই তীর্থর এগেনস্টে, আমি তাদের সাথে পার্সোনালি কথা বলতে চাই। আপনি একটা মিটিং ফিক্স আপ করুন। লাভ হবে না সৌম্যবাবু, সবাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তীর্থর সঙ্গে তারা তাদের ছেলে মেয়েদের এক স্কুলে রাখবে না। আর সেই গার্ডিয়ানদের সংখ্যা কিন্তু এক বা দুজন নয়, বেশ অনেক। বাট ম্যাডাম, এর তো কিছু একটা উপায় থাকবে না? হঠাৎ করে এরকম তীর্থকে স্কুল থেকে বের করে দিলে অন্য স্কুলে ভর্তি করতেও তো সমস্যা হবে না? তানিষ্কা নিজেই প্রিন্সিপালকে বলে গুবলাইকে রাস্টিকেট করালো, আর এখন সৌম্যবাবুর সামনে উল্টো কথা বলছে। দেখুন, তীর্থকে স্কুলে রাখতে আমার তো কোনো আপত্তি ছিল না, কিন্তু ওনার সঙ্গে তীর্থের নাম জড়িয়ে আছে, আর উনি যেভাবে খুনের কেসে। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে। এই যদি দিশার নামটা যদি তীর্থর সাথে না জড়ায়, সাপোজ আমি যদি ওর লিগ্যাল গার্জিয়ান হই, মানে আমি যদি বাবা হিসাবে পরিচয় দিই এবং সেটাই যদি নথিভুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না, কোনো গার্জিয়ানরা অবজেকশন জানাবে না, রাইট? কিন্তু এটা কি করে সম্ভব? দেখুন, আমি গুবলাইয়ের মা, আপনারা কি করে সেটা অস্বীকার করতে পারেন? বাবা, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা আমি গুবলাইয়ের
মেয়ের ফিউচারের কথা ভেবে বলছি। আর তাছাড়া তুমি যদি মানে নিজেকে গুবলাইয়ের মা হিসাবে দাবি করো, তাহলে ওর নিশ্চয়ই তুমি ফিউচারের কথা ভাববে, ওর ভালোর কথা ভাববে, তাই তো? মা বলে ঠাকুরকে ভালোবেসে মন থেকে কিছু ভোগ দিলে ঠাকুর সব ভালো করে দেয়। তাই আমি তোমাকে আমার এই ফেভারিট চকলেটটা দিলাম। তুমি দেখো ডাকু, আমি যেন আমার ওই স্কুলেই পড়তে পারি। ওখানে তো আমার সব বন্ধু আছে। তাহলে আমাকে স্কুল ছাড়ার পানিশমেন্ট কেন পেতে হবে? আমি তো গুড বয় হয়েই থাকি, মায়ের থেকে কিছু চাই না। আমাকে যা এনে দেয় আমি সেটা নিয়েই হ্যাপি হয়ে থাকি। আমি তো বাকিদের মতন নতুন ব্যাগ, জামা, পেন্সিল বক্স কিছুই চাই না। শুধু তুমি আমার এই কথাটা রেখো ঠাকুর, প্লিজ। প্লিজ ঠাকুর, প্লিজ রেখো। প্লিজ ঠাকুর, প্লিজ রেখো। বেশ, আজ থেকে গুবলাইয়ের লিগ্যাল গার্ডিয়ান হিসাবে ওর বাবা মানে সৌম্যবাবুর নাম থাকবে। আচ্ছা তাহলে তাই হোক, আমি একটা ফর্ম দিচ্ছি, আপনি সেটা ফিল আপ করে দিন। ভাই এইটা কি করছো তুমি? একটু চলো ওদিকে, একটু চলো না। আরে যা বলার এখানেই বল না, কি হয়েছে কি? তা ভাই, তোমার নামে নতুন করে গুবলাইকে স্কুলে ভর্তি করা যাবে না। কেন? তার কারণ এই স্কুলের নিয়ম অনুযায়ী বাচ্চাদের বাবা মাকে তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হয়। মার্কশিটের কপি এডুকেশনাল সার্টিফিকেট হিসেবে জমা দিতে হয়, যার মিনিমাম হলো গ্র্যাজুয়েশন। তা ভাই, তুমি তো মাধ্যমিক পাস। আমি এসব মানি না। বাট নিয়মগুলো তো আমাদের তৈরি করা না দা ভাই। নিজেদের নিয়ম কি করে নিজেরা ভাঙবো বলো তো? তার মানে আমার অক্ষমতার জন্য গুবলাইকে দেওয়া প্রমিস আমি রাখতে পারবো না। গুবলাইকে এই স্কুলে আবার নতুন করে অ্যাডমিশন করাতে পারবো না। সৌম্যবাবু, মানুষের পরিচয় তার শিক্ষা, তার ডিগ্রি দিয়ে হয় না। আমি জানি আপনি কেন পড়াশোনা শেষ করতে পারেননি। দেখুন, আমার ধারণা আপনি যা করেছেন সবটাই পরিবারের স্বার্থে করেছেন, পরিবারের জন্য করেছেন। এটা আপনার অক্ষমতা নয়। আর আজ আমি আপনাকে কথা দিচ্ছি, নতুন সিজন শুরু হওয়া পর্যন্ত আমি গুবলাইকে বাড়িতে পড়াবো, আর এর থেকেও ভালো স্কুলে ভর্তি করব। কেউ হাজার চেষ্টা করলেও ওর ফিউচার নষ্ট করতে পারবে না, আই প্রমিস। হ্যালো হ্যালো, বলছিলাম যে ওই 3 BHK সাউথ ফেসিং ফ্ল্যাটটা এখন অ্যাভেলেবেল তো? একসঙ্গে সব টাকা না দিলে ওরকম ফ্ল্যাট বেশি দিন ধরে রাখা যাবে না। আরে টাকা তো দেবো, কিন্তু আমি বলছিলাম যে 5-6 বারে যদি ব্রেক করে দিই। হবে না, একেবারে পুরো টাকা দিতে হবে। আরে বলছি তো টাকা দেবো, টাকা 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 করে আছেন তখন থেকে একই। কি আন্টি তুমি এখানে? আমি আপনাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? কি ব্যাপার আন্টি, তুমি হঠাৎ এখানে? কিছু হয়েছে? আরে আমাকে একটা ফোন করো তো আমি চলে যেতাম, শুধু শুধু কষ্ট করে আসতে গেলে। তোমার সঙ্গে কথাগুলো সামনাসামনি বলবো বলে আমি এখানে এসেছি বিমান। কি কথা, কিছু হয়েছে? কিছু হয়নি এখনো, তবে তুমি যা শুরু করেছো তাতে বড় সমস্যা শুরু হতে আর বেশি দেরি নেই। মানে আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বলো না প্লিজ। আমি কি কিছু ভুল করেছি? আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে বিমান, এখনো তুমি ওর সঙ্গে যোগাযোগে আছো, সম্পর্কে আছো, এটাই তোমার মস্ত বড় ভুল।
তোমাকে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আজ থেকে না তুমি আমার মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগে থাকবে, না ওর সঙ্গে কোনোদিনও দেখা করার চেষ্টা করবে। কিন্তু আমি তো আন্টি, তুমি আমাকে বরাবর বলে এসেছো না যে আমি তোমার মায়ের মতো, আজকে সেটা প্রমাণ করার দিন এসে গেছে। নইলে কিন্তু নইলে কি সেটা সময় তোমাকে বলে দেবে। তবে একটা কথা মাথায় রেখো, আমার মেয়ের জন্য মা হয়ে আমি শেষ অবধি লড়ব। আর আমার কথাগুলো যদি তুমি মাথায় রেখে না চলো, আমার কথা যদি অন্যথা করো, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। বাহ, নাইস। সবাই হঠাৎ করে 180 ডিগ্রি পাল্টি খাচ্ছে, বিমান ব্যানার্জিকে থ্রেট দিচ্ছে। তাই তো, আমি হাত গুটিয়ে না থাকলে ওখানে তো তোমার মেয়েকে ওর বর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, খেদিয়ে দেবে ওকে। এই জন্যই তো তরপাচ্ছ, তাই তো? ভালো, তরপাও। আমিও সৌম্য আর দিশার মাঝখানে পাঁচিল তোলা কিছুতেই থামাবো না। আচ্ছা দাঁড়াও দেখছি। এই দেখো, একটা টু, দুটো টু, এই একটা মুন্ডু, জিনিয়াস। পুজোর সময় যা সুন্দর আলপনা করবে দেখবে, শুধু এমন সুন্দর সুন্দর ডিজাইন করে দেবে, ভাবতেই পারবে না। ওরকম আর কেউ পারে না। না গো, আমি একদম ভালো ছবি আঁকতে পারি না। রনিত আঙ্কেল বাজে কথা বলছে। হ্যাঁ, কন্ট্রাক্ট পেপারটাই পড়েছি, দেখছি কি করা যায়। হ্যাঁ, ওকে। কি ব্যাপার ইন্দু দেবী, এখন 32 পাটি পাঠ করে হাসছো? খুব আনন্দে আছে মনে হচ্ছে। এই কদিনের মধ্যেই সন্তানের মৃত্যুর শোক তাপ সব চোখে উঠে গেছে। প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলেছো তো মা? আমি কাল থেকে আবার স্কুলে যাব তো? হ্যাঁ, যাবে তো। হ্যাঁ যাবে, কিন্তু ওই স্কুলে নয়, আরো বেটার স্কুলে যাবে। এক্স্যাক্টলি, আমার চ্যাম্প একেবারে শহরের 1 নম্বর স্কুলে পড়াশোনা করবে। ওকে, কিন্তু ওই স্কুলে তো আমার সব ফ্রেন্ডরা আছে। তোমার তাতে কি হয়েছে? নতুন স্কুলে আরো ফ্রেন্ড হয়ে যাবে। আচ্ছা এদিকে এসো। তুমি কার শোনা বাচ্চা? মায়ের। আর মা তোমায় কি শিখিয়েছে? স্ট্রং হতে আর ফাইট করতে। একদমই তাই। ফাইট করে সবাইকে দেখিয়ে দিতে হবে তো যে গুবলাই অনেক ভালো স্কুলে পড়তে হবে, তাই না? এই যে মাই চ্যাম্প, আমি কিন্তু তোমার প্রিন্সিপাল ম্যামের সাথে একটা চ্যালেঞ্জ লড়ে এসেছি যে তুমি অনেক ভালো রেজাল্ট করবে আর একেবারে বেস্ট স্কুলে ভর্তি হবে। আমি চ্যালেঞ্জে জিতবো তো চ্যাম্প? হ্যাঁ, না না, আমি হাতটা দেবই না। I love you champ, I love you. আরে ওই সব নামি দামি স্কুল রাখো দেখি, ওখানে পড়ানোর অনেক খরচ। একটা কাজ করো, পাতি কোনো সরকারি স্কুলে ওকে ভর্তি করে দাও। ওই লেবারের ছেলে মেয়েদের সাথে ক্রিমিনাল মায়ের ছেলেও পড়বে, কেউ মাথা ঘামাবে না। চ্যাম্প, তুমি ওপরে যাও, ঠিক আছে? ড্যাড, তোমার একটা সিম্পল কমন সেন্স নেই বাচ্চাদের সামনে কি করে কথা বলতে হয়? এই দেখো, আরে ভুল কি বললাম?
ওইসব নামি স্কুল যখন জানতে পারবে একটা ক্রিমিনালের ছেলে, তখন তারা অ্যাডমিশন নেবে, সঙ্গে সঙ্গে রিফিউজ করবে। কি করবে তখন তুমি? শহরের কোনো নামি স্কুলের হিম্মত নেই যে এসআরকে ছেলেকে অ্যাডমিশন নেবে না। আরে আলবাত নেবে না। এইসব স্কুলের নিয়ম কানুন তুমি জানোটা কি? তুমি জানো কি এইসব স্কুলে ওই বাচ্চাদের সাথে সাথে বাবা মায়েরও ইন্টারভিউ হয়। বাপ মায়ের কোয়ালিফিকেশন জিজ্ঞেস করে। আমি তো শুনেছি দিশা সান্যাল নাকি ডাবল গ্র্যাজুয়েট। সত্যি হতে পারে, কিন্তু তুমি ক ক্লাস পড়েছো বাবা? রাতারাতি গ্র্যাজুয়েট হয়ে যাবে? এরকম ভাবে কেন বলছো ছেলেটাকে? আমি বুঝতে পারছি না, আপনি কেমন বাবা বলুন তো? নিজের ছেলেটাকে ছোট করতে আপনার একবারও বাজছে না? বেশি লেকচার ঝেড়ো না। এই বান্দা যদি না থাকতো, সৌম্য রুদ্র কর্মকার কখনো এসআরকে হয়ে উঠতে পারতো না, বুঝেছ? ভুল বলছেন আপনি। উনি সৌম্য রুদ্র কর্মকার হয়েছেন নিজের যোগ্যতায়। কি বললে? একদম ঠিক বলেছি। আর আপনি এই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে টাকা রোজগার করেছেন। যাক, এতদিনে সৌম্যর হয়ে প্রতিবাদ করার একটা মানুষ এসেছে এই বাড়িতে। এই, হাউ ডেয়ার ইউ! ড্যাডের সঙ্গে এইভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? কি বললে তুমি? সাহস? তানিষ্কার সাহসটা না আমার বরাবরই বেশি। তাই আমি বলছি, আমার আমাদের ছেলে ভালো স্কুলে ভর্তি হবে, এটা আমি তোমাকে কথা দিলাম। এই দিনটাই তো দেখতে চেয়েছিলাম আমি। আমার ছেলে বৌমা শত্রু হয়ে একে অপরের বিরুদ্ধে নয়, সঙ্গী হয়ে একসাথে লড়বে। ড্যাড, যে দাভাই আমার জন্মদিনের 7 দিন আগে থেকে পার্টির প্ল্যান করতো, সেই দাভাই ভুলেই গেছে কাল আমার জন্মদিন। এই মেয়েটা কিন্তু সত্যি দাভাইকে বশ করে নিয়েছে। দেখ রনিত, এই ডিজাইনটাই ফাইনাল রইল, বুঝেছিস? এইভাবে আমাদের বাড়িটা তানিষ্কার জন্মদিনের দিন আমরা সাজাবো, বুঝেছিস? এই, আগে কফিটা খেয়ে নে, ঠান্ডা না করে। আমার একটা কথা বল। এই বাড়ির যা এখন সিচুয়েশন, এই পরিস্থিতিতে তানিষ্কার জন্মদিনটা এরকমভাবে ধুমধাম করে সেলিব্রেট করাটা কি আমাদের উচিত হচ্ছে? দেখ রনিত, শাগনিক যেমন আমার ভাই, তানিষ্কা কিন্তু আমার নিজের বোনের মতোই। ওর জীবনের ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল লাস্ট কদিন, ভাবা যায় না। তার মধ্যে হাজব্যান্ডকে হারিয়েছে, ভাব একবার। আমি চাই না এবারের জন্মদিনটাও মনমরা হয়ে বাড়িতে বসে থাকুক। দাভাই, তোমার মনে আছে আমার জন্মদিন? হা ভগবান, তুই শুনে ফেললি। আমি তো ভেবেছিলাম তোকে একটা সারপ্রাইজ দেবো। দাভাই, এত কিছুর মধ্যেও যে তোমার আমার জন্মদিনটা মনে আছে, এটাই আমার কাছে সব থেকে বড় সারপ্রাইজ। আরে বাবা, আমি আমার বোনের জন্মদিন ভুলে যাবো, এটা কখনো হতে পারে নাকি? হ্যাঁ, যা গিয়ে নিজের ফ্রেন্ডসদের ইনভাইট কর গিয়ে, আর তারপরে শপিংও তো করতে হবে। ইয়েস দাভাই, আমি এক্ষুনি সবাইকে ইনভাইট করছি। যা। আরে মা, তুমি? সমু, আমি বলছিলাম কি, তোরা তো এখানে পার্টি করবি, আমি বরঞ্চ একটু মন্দিরে ঘুরে আসবো। আমারও তাহলে মনটা ভালো লাগবে। আর গুবলাই বা তোদের এই বড়দের পার্টিতে কি করবে বল? ও তো বোরই হবে, ওকেও সঙ্গে করে নিয়ে যাব। নট আ ব্যাড আইডিয়া। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ওকে মা, কফিটা খেয়ে নিস। ভাই, এখন ওই তানিষ্কার জন্মদিন মানে ওই গায়ে পড়া বান্ধবীগুলো আসবে, বাড়িতে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। একটু সাবধানে থাকিস। ওর বান্ধবীগুলো না সারাক্ষণ এই ইসেরকে একটা সেলফি করে পুরো মাথাটা চিবিয়ে রাখবে। আমার ভালো লাগছে। একটা কাজ কর, আমাদের তো শপিং করতে হবে। শোন না, এই আমাদের এই তানিষ্কার জন্য একটা নতুন ড্রেস আমি এক্ষুনি আসছি। মানে কোথায় যাচ্ছিস এখন? আরে আমি এক্ষুনি আসছি। কি মানুষ না ঝড়! কিছু বলবেন?
হ্যাঁ মানে ওই কিছু জিনিসপত্র এনেছিলাম, ওই তানির জন্মদিন আছে তো, এই জামা কাপড়গুলো একটু পরে নিও। না না, আমার এসব লাগবে না, আমার কাছে শাড়ি আছে, আমি সেটাই পরবো। আমি কি জিজ্ঞেস করেছি তোমার কি লাগবে আর লাগবে না? এগুলো এনেছি, তোমাকে পড়তে হবে। দেখে নাও জিনিসগুলো, দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও। হিমা, এসব কি? এসব কারা পরে? কারা পরে মানে? যাদের ফ্যাশন সেন্স আছে তারা পরে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এটা ফ্যাশন নাকি? এই দেখুন, এই শাড়ির এপার ওপর দেখা যাচ্ছে এই ব্লাউজে এই 4টে দড়ি। আমি এসব পরতে পারবো না বাবা। এপার ওপার দেখা যাচ্ছে, একবার পরে তো দেখো, ট্রাই তো করো, তারপরে এসব কথা বলবে, কমেন্ট করো না। আমি তো বললাম আমি পরবো না, বাস পরবো না। পরবে না মানে? সবসময় না 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 শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। নিজেকে একটু আপগ্রেড করো, দেখো পৃথিবীটাকে, দেখো চারিদিকে, দেখো, এটা তোমারই উন্নতি হবে, আমার নয়। ওভার কনফিডেন্ট মেয়ে। আমি ওভার কনফিডেন্ট? রাম, এগুলো মানুষে পড়ে? কিন্তু না পড়লে তো উনি রাগ করবেন।